অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধনের পর বাংলার বহু মানুষের গন্তব্য এখন দীঘার জগন্নাথ মন্দির। সমুদ্র পর্যটন কেন্দ্রে ভ্রমণের পাশাপাশি পর্যটকদের একটা বড় অংশ নতুন মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে ভিড় জমাচ্ছেন। তাদের এই আবেগকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার বাংলার মানুষের কাছে রেশন ডিলারদের মাধ্যমে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত নবদ্বীপ শহরের বিভিন্ন ওয়ার্ডে গ্রাহকদের বাড়িতে বিতরণ করা হলো মন্দিরের ছবিসহ প্যাকেটবন্দি মহাপ্রসাদ। এদিন সন্ধ্যায় 14 নম্বর ওয়ার্ডে প্রসাদ বিতরণের এই রকম একটি অনুষ্ঠানে রেশন ডিলারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা, কাউন্সিলর সুকুমার রাজবংশী, স্থানীয় সভাপতি সুব্রত ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। রেশন ডিলার উদয়ন ব্যানার্জি জানান, ওয়ার্ডের বাসিন্দা প্রত্যেক গ্রাহকের হাতে পালা করে তুলে দেওয়া হবে এই মহাপ্রসাদ। এদিন এই প্রসাদ হাতে পেয়ে খুশি বলে জানান স্থানীয় বাসিন্দা রেশন গ্রাহকেরা। সর্বশ্রেণীর মানুষের উন্নয়নের জন্য একটার পর একটা প্রকল্প গ্রহণ করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে যিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, আপনারা জানেন যে দুর্গাপুজো, রাম মন্দির উদ্বোধনের আগেই প্রসাদ বিতরণ হয়ে গেল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে উদ্বোধন করেছে, সেখানে জগন্নাথ দেবের পুজো হয়েছে, তার প্রসাদ বিতরণ নিয়ে আপনারা অনেক বিতর্ক শুনেছেন, কিন্তু এখানে বিতর্কের কোনো জায়গা নেই। আমরা পুজো হওয়ার পরই প্রসাদ দিচ্ছি এবং এটা একদম জগন্নাথ ধামের প্রসাদ। হয়তো জগন্নাথ ধামের ওখান থেকে পর্যায়ক্রমে আসছে, কিন্তু এটা প্রসাদ নিয়ে যারা বিতর্ক করছে তারা জগন্নাথ দেবকে অপমান করছে, হিন্দু শাস্ত্রকে অপমান করছে। তাই এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবার দলের ডাকা এখানে আসেনি, কাউন্সিলরের ডাকা আসেনি, সুব্রত ব্যানার্জির ডাকা আসেনি, আজকে এসেছি উদয়ন ব্যানার্জির ডাকা। উদয়ন ব্যানার্জি আমাদের কাউন্সিলরকে এবং আমাকে উপস্থিত থাকার জন্য তিনি বিতরণ করলেন। আমরা কিন্তু বিতরণ করছি না, এটা মনে রাখি। আর সাংবাদিক বন্ধুদেরও বলবো, কোনোভাবেই দল বিতরণ করছে না, করছে সরকারিভাবে রেশন ডিলারের দুয়ারে সরকারের মতন পরিস্থিতি তৈরি। আজকে সকাল থেকেই বৃষ্টি, একটা আবহাওয়া, বিপরীত আবহাওয়া, যা অবশ্য এই বর্ষাকালে এটা হয় স্বাভাবিক, এবং আমরাও চাইছিলাম বৃষ্টি হোক, মানুষ শান্তি পায়, সেটা হয়েছে। এবং এই আমার একটাই আবেদন আমাদের, যার যার লুকিংটা, তার দৃষ্টিভঙ্গিটা তার নিজস্ব। এই প্রসাদ প্রথম পেয়েছিলেন আমাদের নারদ মুনি। সে নারদ এই প্রসাদ 5000 বছর তপস্যার পরে এই প্রসাদ নারায়ণের কাছে তিনি পেয়েছিলেন। তাই এই মহাপ্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করো। জয় জগন্নাথ। দীঘার মন্দির দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ, ভোগ মণ্ডপ। বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদয়ন ব্যানার্জির আয়োজনে আজকে আমরা এই মহাপ্রসাদ, তার নির্দেশে আপনারা জয় জগন্নাথ। জগন্নাথ ধাম থেকে, দীঘা জগন্নাথ ধাম থেকে এই মহাপ্রসাদ রয়েছে, তার প্রেরক আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা সাদরে গ্রহণ করবেন, এই আমার প্রার্থনা। ভগবান অবকৃত, আমরা ভক্তি শ্রদ্ধাভাবে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করব এবং আমাদের যতটুকু শক্তি আছে প্রতিবেশীকেও আমরা সহযোগিতা করব জগন্নাথ ধামের প্রতি শ্রদ্ধা জানানো। মমতা ব্যানার্জি আপনাদের দুয়ারে দুয়ারে পাঠিয়েছে রেশন ডিলারের পশ্চিমবঙ্গ সরকারের এই দীঘার যে জগন্নাথ দেবের মন্দির, সেখানে পুজোর পর রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার, এবং সেটা রেশন ডিলারের মাধ্যমে। আপনি নবদ্বীপ 14 নম্বর ওয়ার্ডের একজন রেশন ডিলার, আপনি কিভাবে এই মহাপ্রসাদ বিতরণ করছেন? আমি মহাপ্রসাদটা আমরা একটা কর্নার থেকে আরম্ভ করছি, একটা পাড়ার একটা আরম্ভ করছি, একটা কর্নার থেকে, সেটা এবার কমপ্লিট করব, পাড়া শেষ করব, তারপরে আর একটা পাড়া ধরবো। এরকম থেকে আমরা। কত গ্রাহক আপনার? আমার 3000 গ্রাহক আছে। তা প্রত্যেকের ঘরেই প্রসাদ যাবে? প্রসাদে দিতে বদ্ধপরিকর। আপনার নাম? আমার নাম উদয়ন ব্যানার্জি। আমাদের নেত্রীর আদেশ, প্রসাদ যে চাইবে তাকে কোনো রকমভাবে প্রসাদ থেকে বঞ্চিত করা যাবে না। সেই লক্ষ্য নিয়েই আমরা প্রসাদটা সবার ঘরে ঘরে।
এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করার জন্যে আমরা চেয়ারম্যান, আমরা কাউন্সিলর, আমরা পৌরসভা আমার 14 নম্বরের সভাপতি এবং সমস্ত আমার গ্রাহকদের আমি এখানে আহ্বান করেছিলাম যাতে তার প্রসাদটা নিয়ে নেয়। মানে তাদের উপস্থিতিতে আপনি প্রসাদ বিতরণ করলেন। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence And with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।